রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওর শুরুতে প্লিজ এটা লাইক করে কিন্তু ভিডিওটি কন্টিনিউ করো। এই কনকনে শীতে মানুষ তো একদম কি বলবো ঠান্ডায় জমে যায়। সেরকম কিন্তু গাছপালাও খারাপ হয়ে যায়। বিশেষ করে তুলসী গাছগুলো জানো তো একদম না খারাপ হয়ে যায়। আর বাড়িতে তো গোপাল আছে, যার জন্য তুলসী গাছ মানে তুলসী পাতা খুবই দরকার। সেই জন্যে তুলসী জেগে দেখো একটা ওড়না পরিয়ে দিয়েছি যাতে গাছটা খারাপ না হয়। আর সকালে কিন্তু আশিবাসি কাজ সবই করে নিয়েছি, তারপরে কিন্তু ফ্রেশ হয়ে স্নান করে আমি চলে এসেছি। এই যে সকালে রোজ যে কাজ আমাদেরকে করতে হয়, আর আমাদের মেয়েদের কিন্তু ঘুম থেকে উঠেই সংসারের কাজ শুরু করে দিতে হয়। মানে মন চাক কিংবা না চাক কাজ তো করতেই হবে। তারপরে আমার গোপাল সোনা আছে, তারপরে আমার বড় বাচ্চা স্কুলে যাবে, যার জন্যে সকালে কিন্তু তাড়াহুড়ো করে উঠে রান্না বসিয়ে দিয়েছি। আর শীতকালে জানো তো একদম ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। আজকে আলু মটরের সবজি রান্না করছি, আর এদিকে একটুখানি আটা মাখাচ্ছি, ব্যাস 3টে রুটির আটা মাখাচ্ছি। আমার বর বলছে আজকে ভাত খাবে। তা আমার বর তো ভাত খাবে আর ছেলে স্কুলে রুটি নিয়ে যাবে, যার জন্য অল্পই মাখিয়েছি। আর আমাদের এখানে কিন্তু স্কুলে কেউ ভাত কিছুই নিয়ে যায় না, যার জন্য রুটি মানে নিয়ে যাবে স্কুলে। আটাটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আটা যত ভালো মাখানো হবে তত কিন্তু রুটি সুন্দর হয়। আর ঠান্ডায় জানো তো হাত একদম জমে গেছে, কোনো কাজ করতে ইচ্ছা করছে না। এদিকে আলু মটরের সবজি বসিয়ে দিয়ে এদিকে বাঁধাকপিটাও একটু কেটে নিচ্ছি। আর চাকুটা জানো তো একদমই না ধার নেই, মানে অত ভালো না চাকুটা। তবু নিরামিষ কাটাকুটি হয় তো, যার জন্য অত ধার না হলেও কিন্তু চলে। আর বাঁধাকপি কাটতে গেলে কিন্তু অনেক সাবধানে কাটতে হয়। ওই যে হাত কেটে যাওয়ার ভয় থাকে, যার জন্য অনেক সাবধানে কাটতে হয়। আর এদিকে ভাত কিন্তু হয়ে গেছে, বড় বাচ্চার জন্য ভাতটা এখন থালায় নামিয়ে রাখবো। কেননা ভাতটা এখন অনেক গরম তো। আর আজকে কিন্তু সকালের আর দুপুরের ভাতটা একবারে করে নিয়েছি। আর দুপুরে আবার গরম মানে তরকারি রান্না করব। ভাতটা আগে আগে করে নিলাম, কেননা এখন তো শীতকাল। আর শীতকালে তো কারেন্ট থাকে না, যার জন্যে ভাত হতে তো অনেক সময় লাগে। আর অনেকটা গ্যাসও মানে ফুরিয়ে যায়, যার জন্যে ভাতটা একবারে করে নিলাম। ডবল ডবল ভাত করতে গেলে আমার কিন্তু অনেকটা গ্যাস মানে শেষ হয়ে যাবে, যার জন্যে ভাতটা একবারে করে রেখে দিলাম, তরকারি আবার দুপুরে আবার একটু করে নেব। এদিকে আলু মটরের সবজি একটু ছেলেকে দেবো, খেয়ে যাবে। আর একটু স্কুলে নিয়ে যাবে, সেটাকে কিন্তু একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে করতে দিয়েছি। আর রুটি এখন বানিয়ে নিচ্ছি। আমার বর আবার বলছে যে শীতকালে নাকি যখন রুটি দিয়ে লস্যি দিয়ে খায় তখন নাকি ওনার খুব শীত লাগে, যার জন্যে উনি বলছে যে সকালে আর রুটি খাবে না। সেই জন্য আজকে কিন্তু ভাতই করে নিলাম। তা নাহলে প্রত্যেক দিন কিন্তু রুটিই খাওয়া হয়। আর ছেলে স্কুলে রুটি নিয়ে যাবে, সেটা এখন বানিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু বাজরা রুটি খাবো। আমার জানো তো বাজরা রুটি এত ভালো লাগে, মানে গমের রুটি থেকে গরম গরম বাজরা রুটি খেতে দারুণ লাগে, যার জন্যে আমার একার জন্যে বাজরা রুটি বানাবো। মানে বর ভাত খাবে, ছেলে স্কুলে রুটি নিয়ে যাবে, আমার জন্য আবার আলাদা করে রুটি হবে। মানে আজকে মানে কি বলবো 3 রকমের রান্না হচ্ছে। আর রুটি বানাতে গেলে দেখবে গ্যাস ওভেনটা কিন্তু ভীষণ নোংরা হয়ে যায়। মানে রুটির যত গুঁড়ো দেখো সব কিন্তু গ্যাস ওভেনের উপরে পড়ে একদম নোংরা হয়ে গেছে। ভাত রান্না করলে কিন্তু গ্যাস ওভেনটা এতটা নোংরা হয় না। আর এদিকে ছেলে কিন্তু খেয়ে দিয়ে রেডি হয়ে এই যে চলে যাচ্ছে স্কুলে। আর মানে একটু লেট হয়ে গেছে তো, যার জন্য দৌড়ে চলে গেছে। আর সকালে দেখো হালকা কিন্তু কুয়াশা কুয়াশা রয়েছে, কিন্তু অতটা কিন্তু কুয়াশা নেই। আর ভালোই কিন্তু ঠান্ডা পড়েছে, রোদ্দুরের কোনো নামোনিশান নেই। রোদ্দুর না উঠলে শীত দেখবে আরও বেশি মনে হয়, রোদ্দুরটা উঠলে কিন্তু শীতটা একটু কম লাগে। আর গোপাল সোনা কিন্তু ঘুম থেকে উঠে ওই যে কম্বলের মধ্যে বসে রয়েছে। গোপাল সোনাকে স্নান করিয়ে একটু কাজু, একটা গুন্দের লাড্ডু আর একটুখানি গাজরের হালুয়া দিয়ে সকালে একটুখানি সেবা দিচ্ছি। তারপরে রান্না করে আবার কিন্তু সকালে সেবা দেব। এটা মানে গোপাল সোনা ঘুম থেকে উঠে একটু খাচ্ছে, তারপরে বাঁধাকপি রান্না করছি। এটাকে দিয়ে আবার গোপাল সোনাকে সকালে অন্ন সেবা দেব। ওদিকে আলু মটরের সবজি আছে, আর এদিকে বাঁধাকপি করে নিচ্ছি। আর গোপাল সোনাকে আমার বর কিন্তু একটু সেবা দিয়ে দিয়েছে হালকা, মানে সকালে একটু হালকা ব্রেকফাস্ট আমার গোপাল সোনা করে নিয়েছে। আর এই যে বাঁধাকপি ভাজা করছি,
এটা দিয়ে গোপাল সোনাকে আবার একটু পরে সেবা দিয়ে দেবো। আর বাঁধাকপি ভাজায় যদি মটর না দিই তাহলে আমার বরের যেন তো একদম ভালো লাগে না। আর এখন মটরের যা দাম হয়েছে, যার জন্য একটুখানি মটর কিন্তু আলু মটরে দিয়েছি, মানে আলুর তরকারিতে দিয়েছি, আর একটু মটর বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম। মটরের জানি না কেন এত দাম হয়েছে, আগেরবার কিন্তু শীতকালে মটরের এত দাম ছিল না, এবার মটরের অনেক দাম। আর দিকে বাঁধাকপি ভাজাটা হয়ে গেছে, আর একটু ধনেপাতাও কিন্তু ছড়িয়ে দিয়েছি। আর গোপাল সোনাকে এই যে সকালে কিন্তু সেবা দিয়ে দিচ্ছি, আলু মটরের সবজি, এদিকে বাঁধাকপি আর অন্ন। আর আমাদের গোপাল সোনা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ এটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে আজকে নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখছো আটা হালকা হালকা মানে কালো কালো মতন, এটা কিন্তু বাজরার আটা। মানে গমের আটাগুলো দেখবে একটু সাদা সাদা হয়, আর বাজরার আটা কিন্তু একটু মানে কালচে ধরনের হয়। ওইদিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম, গরম জল দিয়েই কিন্তু বাজরার যে আটাটা সেটা কিন্তু মাখাতে হয়। এটা কিন্তু আমরা যখন গমের আটা মাখাই দেখবে পুরো আটা কিন্তু আমরা একসঙ্গে মাখাই, কিন্তু এই রুটি বানাতে গেলে একটা রুটির জন্য একবারই আটা মাখাতে হয়, আবার একটা রুটির জন্য আবার কিন্তু আটা মাখাতে হয়। কেননা এটা কিন্তু গমের আটার মতন একদম মানে মানে কি বলবো টাইট থাকে না, এটা টানলে কিন্তু ছিঁড়ে ছিঁড়ে যায়। আর এটা কিন্তু বেলনা দিয়েও বেলতে নেই, এটা কিন্তু হাত দিয়ে চেপে চেপে বানাবো। এসব কিন্তু আমি আগে জানতাম না, এখন কিন্তু শিখে গেছি। এই আটা কিন্তু একদম আঠা আঠা মতো হয় না, মানে ছেড়ে ছেড়ে যায়, যার জন্য হাত দিয়ে সুন্দর করে চটকে তারপরে কিন্তু মাখাতে হয়, জানো তো। আর এটা কিন্তু বেশি জল জল হয়ে গেলে আবার হবে না, আবার বেশি শক্ত হয়ে গেলেও কিন্তু আটা মাখানো হয় না। এটা হবে না শক্ত না মানে নরম, একদম মিডিয়াম। আর এই আটা দিয়ে রুটি বানানো কিন্তু ভীষণ মানে কঠিন, সবাই কিন্তু পারে না, আমি কিন্তু দেখে দেখে তারপরে শিখে গেছি। দেখো আটা, এই দেখো টান দিচ্ছি ছিঁড়ে যাচ্ছে, দেখেছো। এটাকে একদম হালকা চেপে চেপে হাত দিয়ে তারপরে কিন্তু রুটির শেপ দিয়ে মানে বেলতে মানে কি বলবো হাতেই বেলে নেব। আমরা যেমন আটা রুটি মাখাতে গেলে যেমন বেলনায় করে বেলি, এটা কিন্তু সেরকম না। এই দেখো আমি হাতে চাপ দিয়ে দিয়ে রুটি বানিয়ে নিচ্ছি। আর এগুলো কিন্তু হাতে চাপ দিয়ে বানাতে হয়, বেলনায় বেলতে গেলে কিন্তু পুরো মানে লেগে যাবে পিঠিতে। আমি কিন্তু এই সব এখানে থেকে থেকে কিন্তু শিখে গেছি। আর এই রুটি গরম গরম ঘি দিয়ে কিন্তু ভীষণ সুন্দর লাগে, জানো তো। এইসব টেস্ট কিন্তু খাওয়ার আমি আগে জানতাম না, একটু মোটা হয়ে গেছে যার জন্য হাতে চেপে চেপে দেখো একটু পাতলা করে দিয়েছি। আর তাওয়া কিন্তু ভালোই গরম করতে হবে, তাওয়া যদি ভালো গরম না হয় তাহলে কিন্তু রুটিটা মানে কি বলবো ভালো হবে না। তাওয়াটা অনেক গরম হয়েছে দেখো, আর হালকা হালকা ভাবে তারপরে কিন্তু ওঠাতে হবে, তা নাহলে কিন্তু রুটিটা আবার ছিঁড়ে যাবে। এই রুটি বানানো জানো তো ভীষণ কঠিন, যার জন্য এক পাশটা একটু বেশি করে মানে পুড়িয়ে নিয়ে তারপরে কিন্তু এরকম তুলতে হয় দেখো। আমাদের এখানে যারা নতুন বউ তারা কিন্তু একদমই পারে না, যারা পুরনো অনেক বয়স্ক তারাই পারে, আর আমি কিন্তু ধীরে ধীরে শিখে গেছি। আর কি জানো তো, পরিবারে তো কেউ নেই যে কেউ বানিয়ে খাওয়াবে, যার জন্য যদি কিছু খেতে ইচ্ছা করে সেটা তো নিজেকে বানাতে হবে, তাই না। আর আমরা যদি চেষ্টা করি তাহলে কিন্তু আমরা সব কিছুই পারি, তাই সেই জন্য আমি কিন্তু শিখে নিয়েছি। আর শিখলে কিন্তু সব কাজই করা যায়, মানে কি বলবো কঠিন কিন্তু কোনো কাজই না, শেখার যদি মনে ইচ্ছা থাকে তাহলে কিন্তু আমরা সব কিছুই শিখতে পারি। দেখো রুটিটা কিন্তু হালকা ফুলেছে, আর যদি আমি উনুনে বানাতাম তাহলে কিন্তু রুটিগুলো আরও তাড়াতাড়ি হয়ে যেত, আর খেতে আরও বেশি টেস্টি লাগতো। গ্যাসের রুটি থেকে কিন্তু উনুনে যে রুটি বানাই সেটা কিন্তু বেশি টেস্টি হয়। তা ভাবলাম দুটো রুটির জন্য আবার মানে উনুন ধরাবো, যার জন্য গ্যাসেই করে নিয়েছি। আর এই দেখো ঘি নিয়ে নিয়েছি, ঘি দিয়ে ভাজা রুটি খেতে অসাধারণ লাগে। আর যদি এটাতে আলোনা ঘি হতো মানে কাঁচা ঘি, তাহলে খেতে আরও টেস্টি লাগতো। আর আমার জানো তো এরকম খাবার দাবার ভীষণ ভালো লাগে। আমার বাঙালি মানে বাঙালি হয়ে এরকম খাবার দাবার কিন্তু সবাই পছন্দ করে না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। দুপুরে পালং শাক রান্না করব, একটু চচ্চড়ি করব, যার জন্য সব কেটে ধুয়ে রেডি করে রেখেছি। আর রান্নাঘরটাও কিন্তু একটু পরিষ্কার করে নিয়েছি। ভাত তো রান্নাই রয়েছে, ব্যাস শুধু পালং শাকটা করব আর একটু মুসুরির ডাল করব। ব্যাস বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, বাই বাই।